আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রস্রাবের পর বাথরুমে গেলে বা টয়লেটে গেলে বীর্য বের হয়ে গেলে কেন বের হয় এবং তার সঠিক চিকিৎসা কি এবং তার কিছু পরামর্শ এই ভিডিওতে আলোচনা করব। আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন প্রস্রাবের পর বা প্রস্রাবের আগে বা পরে বা বাথরুমে গেলে বা টয়লেটে গেলে বীর্য বের হয়ে গেলে অনিচ্ছাকৃতভাবে তার কারণ, তার লক্ষণ, তার চিকিৎসা এই ভিডিওতে উপস্থাপন করব। আপনার ইচ্ছা ছাড়াই যদি বীর্যপাত হয়ে যায় তো সেটা অবশ্যই একটা খারাপ সমস্যা এবং এটা খুবই খারাপ সমস্যা। এটা হলে সুস্বাস্থ্য একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তো উত্তেজনা ছাড়া বা কোনো নাড়াচাড়া ছাড়া যদি পেচ্ছাবের আগে বা পরে বা বাথরুমে গেলে খুব দিনই বের হয়ে যায় বীর্য, তাহলে এটাকে ধাতু দুর্বলতা বা আপনার এটা একটা রোগ বলে। এটা একটা সমস্যা, খুব খারাপ সমস্যা। তো এটা আসলে আপনার কিছু লক্ষণ রয়েছে। এই রোগটা হলে আপনি এটা পাশাপাশি কিছু লক্ষণগুলো আপনি খুব ভালোভাবে স্পেশালি লক্ষ্য করলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপনার প্রথমত স্মৃতিশক্তি কমে যাবে। আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে মানে ডে বাই ডে কমে যাবে। আপনার অল্পতেই আপনি রেগে যাবেন, আপনি অল্পতেই হুটহাট রেগে যাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে চেহারার যে একটা গ্ল্যামার আছে, একটা বয়স্ক বয়স্ক ভাব চলে আসবে চেহারায় এবং চোখ বসে যাবে এবং আপনি শারীরিক উইকনেস মানে শারীরিক দুর্বলতা অনুভব করবেন যে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং কোনো কাজ করতে আপনার ভালো লাগবে না। কোনো কাজ করতে আপনার ভালো লাগবে না, সবসময় শুয়ে থাকতে ইচ্ছা করবে, আর কারোর সাথে আপনার কথা বলতে ইচ্ছা করবে না এবং যৌন মিলনের প্রতি চাহিদা কমে যাবে এবং মহিলাদের প্রতি যে একটা আকর্ষণ সেটাও আপনার কমে যাবে। আপনার মন চাইবে একা একা থাকতে এবং আপনার কোমরও ব্যথা করতে পারে। তো এটা হলে শরীরে খুবই ক্ষতিকর। যেগুলো লক্ষণ বললাম সবগুলো লক্ষণের মধ্যে দুই একটা লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবের আগে পরে বা বাথরুমে গেলে বীর্যপাত হয়। তো এর কিছু আপনার লক্ষণগুলো বলছি, এর মধ্যে কিছু কারণ রয়েছে। কোন কোন কারণে এই সমস্যাগুলো হয় তা আপনার সাথে এখন বলবো। তো দর্শক, ভিডিও যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ কিপটেমি না করে একটা লাইক তো অবশ্যই দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, মানে সাবস্ক্রাইব করে দিবেন। তো কারণ হচ্ছে আপনার প্রস্রাবের আগে বা পরে অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হওয়ার কিছু কারণ বা রিজন রয়েছে। তো তার মধ্যে রয়েছে আপনার উত্তেজনা। উত্তেজনাবশত আপনি যদি প্রায়ই হস্তমৈথুন করেন, যখন আপনার ইন্টারনাল মানে ইন্টারকোর্স করার বা চাহিদা রয়েছে বা ফিজিক্যাল রিলেশন করার চাহিদা রয়েছে, মানে সেই অবস্থায় উত্তেজনাবশত যদি আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন তাহলে আপনি সমস্যাগুলো সচরাচর হয়ে থাকে। দুই, সমকামিতা। ছেলে ছেলে মেয়ে মেয়ে যেগুলো বিষয়গুলো হয় এটাকে বলে সমকামিতা। পুরুষ পুরুষের যে বিষয়টা হয় এটাকে বলে সমকামিতা এবং সমকামিতার মাধ্যমে যদি বীর্যপাত ঘটানো হয় তার মাধ্যমেও কিন্তু আপনার তার কারণেও আপনার প্রস্রাবের আগে পরে বা বাথরুমে গেলে বীর্যপাত হয়ে যায়। আপনার প্রায়ই যদি পেটের অসুখ থাকে শরীরে, যদি অনেকেরই পেটের অসুখ থাকে, প্রায় পায়খানা শক্ত হয়, প্রায় পায়খানা শক্ত হয়, পেটের অসুখ লেগে থাকে এবং গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তার কারণে কিন্তু আপনার প্রস্রাবের আগে পরে বা বাথরুমে গেলে বীর্য বের হয়ে যেতে পারে। এবং যারা হামেশাই অধিক পরিমাণে গরম খাবার খায়, মানে হুট করে আপনার গরম খাবার খাইলে কিন্তু অনেক সময় এরকম হয়ে যায়। আর যারা বিবাহিত পুরুষ আছেন তারা যদি বড় পেট অবস্থায় যদি সহবাস করেন তাদেরও কিন্তু প্রস্রাবের আগে পরে বা বাথরুমে গেলে বীর্যপাত হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। এবং যারা অশ্লীল খারাপ ফোনোগ্রাফি ভিডিও দেখেন তাদের কারণে এইসব সমস্যার কারণে কিন্তু আপনার হয়ে যেতে পারে। অশ্লীল যৌন উদ্দীপক খারাপ ফোনোগ্রাফি দেখার ফলেও যারা অনেকদিন ধরে বা অনেক বছর ধরে ফোনোগ্রাফি বা খারাপ বা অশ্লীল বা চুটি গল্প এগুলো পড়ে আসতেছে বা দেখে আসতেছে তাদেরও কিন্তু এই সমস্যাটা সচরাচর হয়ে থাকে। তো দর্শক, আপনাকে কিছু ওষুধের কথা বলতেছি। যদি এটা হইলে আপনার খুব খারাপ সমস্যা, অতি দ্রুত চিকিৎসা নিতে হবে। এটা আমার পার্সোনাল ফোন নাম্বার, চিকিৎসা বা পরামর্শের জন্য অবশ্যই আমাকে ফোন দিবেন। আর যদি এরকম হয়ে থাকে সুস্বাস্থ্য চেহারা যৌবন নষ্ট হয়ে যাবে, তো এর জন্য আপনাকে ভিটামিন খাইতে হবে। তো ভিটামিন দিয়ে দিলাম। আর এরকম হলে আপনার সচরাচর প্রস্রাবের সমস্যা করে এর জন্য সিরাপটা দিয়ে দিলাম, আর সাথে একটা গ্যাসের ওষুধ দিলাম, ওটা খাবেন। আশা করি ইনশাল্লাহ মোটামুটি চলার মতো শক্তি পাবেন। আর এরকম সমস্যা হলে বসে না থাকে আপনাকে দ্রুত চিকিৎসা নিতে হবে। চিকিৎসা না নিলে সুস্বাস্থ্য চেহারা যৌবন নষ্ট হয়ে যাবে, ওর অবস্থা খারাপ হয়ে যাবে। সো বি কেয়ারফুল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।